আসসালামু আলাইকুম। যে কোটার বিরোধিতা থেকে এত এত রক্ত, এত এত প্রাণ, কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে সরকারের এক দফা সরকার পতন, এক দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, তারপরে আবারও সেই কোটা মহা সমারোহে ফিরে এসেছে। এখন সব জায়গাতেই কোটা পদ্ধতি, শুধু সব জায়গাতে নয়, নতুন নতুন কোটা পদ্ধতি আসছে। এই পর্যন্ত কোথায় কোথায় কোটা বহাল করা হয়েছে সে বিষয়ে বলবো। তার আগে আপডেটটা একটু জানিয়ে রাখি। এখন মাধ্যমিক বিদ্যালয়তেও ভর্তির ক্ষেত্রে কোটা এসেছে নতুন করে। কেমন? হয়তো অনেকেই জেনেছেন, গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অফিস আদেশে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আগের নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5% কোটা ছিল। এখন এই 5%-র মধ্যে জুলাই গণ আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। অর্থাৎ এখন এককভাবে আর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা খাই দায় করতে পারবে না। এই খাই দায়ের অংশীদার হবে জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা। ভালো কথা। অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটা আউট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমনিতেই সরকারি চাকরিতে সেগুলো তো একেবারে হয়ে গেছে, আর জুলাই কোটা ইন করছে। এবং এর মূলত দুটি উদ্দেশ্য। একটি হচ্ছে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের বিশেষ বিশেষ সহযোগিতা দেওয়া, বিশেষ বিশেষ পুরস্কারে ভূষিত করা, তাতে করে আমাদের আপত্তি নেই। তার চেয়েও বড় ভয়ঙ্কর হচ্ছে মুক্তিযোদ্ধা সংক্রান্ত যা কিছু আছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এইগুলোকে সব কিছুকে ঢুকিয়ে এই গৌরবগুলো আরও সমুজ্জ্বল করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করা। এটাই তো স্পষ্ট বিষয়। হচ্ছে যে এই 6.5 মাসের মধ্যে কোথায় কোথায় কোটা পদ্ধতি নতুন করে ফিরে এসেছে অথবা নতুন সংযোজিত হয়েছে আপনারা অনেকেই জানেন। তারপরে যদি হিসাবগুলো একটু দিই, এখনো পর্যন্ত যতটুকু আমি জানি তা হচ্ছে, প্রথমেই আমরা জানি যে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হলো তার উপদেষ্টা পরিষদে কোটার ভিত্তিতে ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জনকে অন্তর্ভুক্ত করা হলো। একজন পদত্যাগ করেছেন বিশেষ কারণে, বিশেষ কৌশলের অংশ হিসেবে নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়কের পদে গেছেন। এরপরে যে কমিশনগুলো গঠিত হলো, সরকারের যে নানান বিষয়ের সংস্কার বিষয়ক কমিশন, অর্থাৎ সংবিধান সংস্কার কমিশন কিংবা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এরকম যে কমিশনগুলো হয়েছে তার সব জায়গাতেই ছাত্র সমন্বয়কদের মধ্য থেকে কোটার ভিত্তিতে একজন করে সদস্য নিয়োগ দেওয়া হলো। এর সাথে গত 27 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম জানালেন, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। এই অগ্রাধিকারের বিষয়টি তো ছিল মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে। তাই নিয়েই তো এত তুলকালাম কাণ্ড ঘটে গেল, একটা অভ্যুত্থানের জন্ম হয়ে গেল। সেই জায়গায় আবার নতুন করে বলা হচ্ছে সরকারি এবং আধা সরকারি চাকরিতে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। এখন নিহতদের পরিবার বা সরকারের ভাষ্য অনুযায়ী শহীদদের পরিবার এককালীন 30 লাখ টাকা পাবেন, প্রতি মাসে 20,000 টাকা করে পাবেন, আর্থিক সহায়তা পান, সমস্যা নেই। আহতরাও পাবেন। তাদেরকে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। সমস্যা নেই তো, তাতেও সমস্যা নেই। কিন্তু এই সব কিছু আবার কোথায় ঢুকানো হয়েছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। কেন? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দিলে কি হতো? কোনো সমস্যা ছিল না? দিতে হবে। এখানে জোর করে আমরা 71-এর উপরে জুলাই অভ্যুত্থানকে নিয়ে যাব, খুব সুকৌশলে, সূক্ষ্মভাবে, ম্যাটিকুলাস প্ল্যানে
একাত্তরকে ম্লান করা হবে। এ কথাগুলো বলে বলে আসছি, কিন্তু শুনবে না তো, কেউ শোনার কেউ নেই, অথবা খুব আওয়াজ উচ্চারণের মতো কেউ নেই এখন এই মুহূর্তে বাংলাদেশে। এরপর আমরা কি দেখলাম, বা এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর সাহেব তিনি বললেন যে, তার কথাগুলো এরকম: জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে চাকরি দেওয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া, বৈষম্য বিষয়টা বোঝা যাচ্ছে তো। এখন আর কেউ কোটার বিরুদ্ধে আওয়াজ তুলবে না, এখন আর কোটার বিরুদ্ধে কেউ সংগ্রাম করবে না, বিপ্লব করবে না নিশ্চিতভাবে আমরা জানি। মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠছে, ভিতরে ভিতরে বিক্ষোভগুলো জ্বলছে, যেরকমভাবে বিক্ষোভের দানা বেঁধেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এই বিক্ষোভগুলো কিন্তু এমনিতে দমে যাবে না, এইগুলো কিন্তু তুষের আগুনের মতন ভিতরে ভিতরে জ্বলছে, এটা আমরা সবাই বুঝতে পারছি না। এবং প্রতিবাদের প্রথম উচ্চারণ আমরা দেখলাম, কেউ কেউ বিক্ষুব্ধ হয়ে বলেছেন, এখন এসে গত মঙ্গলবার বা সোমবারই গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ তারা একটা প্রেস কনফারেন্স করেছে, যখন মাধ্যমিক বিদ্যালয়ে কোটা পদ্ধতিতে জুলাই আন্দোলনে যারা নিহত শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সুবিধার ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখ করা হলো, সেখানে ছাত্র অধিকার পরিষদ বলছে সংবাদ সম্মেলন করে, অন্তর্বর্তী সরকারের নানামুখী ব্যর্থতা রাখতেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% কোটার ব্যবস্থা বা এটির অবতারণা করা হয়েছে। তারা বলছে এই সংবাদ সম্মেলনে, বর্তমান পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করতে না পারা ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে না পারা সহ অনেক ব্যর্থতা রয়েছে অন্তর্বর্তী সরকার, এবং এগুলোই আড়াল করতে নতুন নতুন এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। না, আমি এটির সঙ্গে একমত নই। শুধুমাত্র এই ব্যর্থতাগুলো আড়াল করতেই এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে না, এটা খুব সুকৌশলে নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে এর আগেও বলেছি, এবং সরকার টিকে আছে এই আবেগকে পুঁজি করে, যেমন আওয়ামী লীগ ব্যবসা করেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে। মুক্তিযুদ্ধটাও তো অনেক বড় একটি বিষয়, নিঃসন্দেহে। জুলাই অভ্যুত্থানকে আমরা ছোট করতে চাই না, কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই অভ্যুত্থানকে তুলনা করা এটা ধৃষ্টতা। যাই হোক, আওয়ামী লীগ ব্যবসা করেছিল, পুঁজি করেছিল মুক্তিযুদ্ধকে। এই সরকারও এখন এই জুলাই অভ্যুত্থানকে ব্যবসার পুঁজি করে, অথবা সরকারের টিকে থাকতে এই আবেগকে তারা পুঁজি করছে, ছাত্রদেরকে হাতে রাখছে, স্পষ্ট কথা। আর একই সঙ্গে 71কে মুছে দেওয়ার সব ধরনের চক্রান্তের অংশ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।